বর্ষা মানেই ঘুরু ঘুরু মন। কিন্তু যাব কোথায়? পাহাড় নাকি সমুদ্র? না, এবারে শুধু পাহাড় বা সমুদ্র নয়, যাব নতুন কোথাও। যেমন ভাবা তেমন কাজ। বেরিয়ে পড়লাম হাতে দুদিনের ছুটি নিয়ে, চারিদিকে পাহাড়ে মোড়া শান্ত সবুজ প্রকৃতির কোলে, যেখানে থাকবে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ড্যাম এবং জঙ্গলের মধ্যে এক বিলাসবহুল হোটেলে সাইক্লিং অথবা ক্যানোপি ওয়াকে হেঁটে বৃষ্টি ভেজা অ্যাডভেঞ্চারে মোড়া এক উইকেন্ড উপভোগ করতে। গুড মর্নিং, সময় এখন 5:30। আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম। আজকে আমাদের গন্তব্য উড়িষ্যার জাজপুর কেওনঝাড় রোড। আমাদের পিছনে দেখতেই পাচ্ছ আমাদের আজকের ট্রেন 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়ার টাইম সকাল 6টা 10 আর আমাদের জাজপুর পৌঁছানোর টাইম সকাল 10টা 7। আজকের আমাদের ট্রেন জার্নি 4 ঘন্টার। বর্ষার ট্রিপ শুরুই হয়েছে সকাল থেকে, বিভৎস বৃষ্টি। তো একদম মানে বৃষ্টি মাথায় নিয়ে আমরা এসেছি। আমরা তো ভীষণ এক্সাইটেড পুরো ট্রিপটা নিয়ে। তো চলো শুরু করি আমাদের এবারের জার্নি। পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো। শুরু হয়ে গেল আমাদের ট্রেন জার্নি। বৃষ্টিটা কিন্তু কনস্ট্যান্ট বাইরে হয়ে যাচ্ছে, আর এরকম বৃষ্টির সাথে গরম গরম কফি আলাদাই একটা ব্যাপার। ঘড়ির কাঁটাতে প্রায় 8টা বাজতে যায়। সবেমাত্র আমরা খড়গপুর ছাড়িয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আছে ব্রেড, বাটার, অমলেট, ফ্রাইজ, কেক আছে আর জ্যাম, জেলি, বাটার। আমরা এখন আছি বালেশ্বরে। গাড়ি প্রায় 9 মিনিটের মতন লেট। এখান থেকে আমাদের গন্তব্যে পৌঁছতে সময় লাগবে এখনও প্রায় 1 ঘন্টার মতন। তো দেখা যাক হ্যাঁ গাড়ি কতটা কি টাইম ম্যানেজ করতে পারে, আশা করছি করে দেবে। মানে কয়েক মাস আগেও আমরা এখানে নেমেই দুবলাগড়ি গিয়েছিলাম, সেটাও একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। মানে বর্ষাতে কিন্তু তোমরা চাইলে সেই দুবলাগড়িও একবার ঘুরে আসতে পারো। যারা যারা দেখোনি, আমি ওপরে আই বাটনে সেই লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই গিয়ে সেটা দেখে নিতে পারো। সময় এখন 10টা 18। আমরা দাঁড়িয়ে আছি বৈতরণী রোডের ওপরে। এখানে ট্রেন দাঁড়ানোর খুব একটা কথা নয়, কিন্তু দাঁড়িয়ে আছে বোধহয় কোনো প্রবলেমের জন্য। যাই হোক, ট্রেন কিন্তু এখনও সেই 10 মিনিট লেটেই চলছে। আর বাকি আমাদের মেন ডেস্টিনেশন অর্থাৎ জাজপুরে পৌঁছতে মোটে 14 কিলোমিটার। সময় এখন 10টা 38। আমরা চলে এসেছি এখন
হাওড়া থেকে 337 কিলোমিটার দূরে জাজপুর কেওনঝড় রোড স্টেশনে এখন দাঁড়িয়ে আছি বলা ভালো। এখানে নামানোর কথা ছিল 10টা 7-এ, আর এখন বাজে 10টা 38। কাজে বুঝতেই পারছো প্রায় 30 মিনিটের মতো লেট ট্রেন। যাই হোক, আমাদের ওদিকে গাড়িও বলা আছে, তো চলো একদম সরাসরি চলে যাই গাড়িতে। প্রথমেই সকালে শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি দিয়ে, আর তারপর এখন এলো আরও এক নতুন বিপত্তি, যার জন্য কেউই আমরা আজ প্রস্তুত ছিলাম না। আমাদের ড্রাইভারের এখনো কোনো দেখা নেই। তার বক্তব্য তার আস্তে আস্তে নাকি আধ ঘন্টা লেট। এই আধ ঘন্টা করে 2 ঘন্টা, পিছনে ঘড়িতেও দেখতে পাচ্ছ তোমরা। 10টা 38-এ আমরা এখানে নেমেছি। সেই 10টা 38 থেকে এখন বাজে 12টা 34। স্টিল নাও এখন আমরা এভাবেই বসে আছি। মানে ধৈর্যের বোধহয় চরমতম পরীক্ষা আমরা এখানেই দিয়ে দিয়েছি। সময় এখন 12টা 45। 10টা 38-এ যার আসার কথা ছিল অবশেষে সে এসে পৌঁছেছে। আমরা আপাতত মানে স্টেশন থেকে বেরোচ্ছি গাড়ির উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর অবশেষে শুরু হলো আমাদের এবারের যাত্রা। কেওনঝড় ঘাটগাঁও পানিকৈলি রোড ধরে এগিয়ে চললাম আমরা। চারিদিকে সবুজের সমারোহ। বর্ষার বাড়িধারায় প্রকৃতির শোভা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। এ এক অপরূপ মন ভালো করা শোভা, যেখানে সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। সময় এখন 2টা 18। আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। এদিকে বৃষ্টিটাও মানে এখন বন্ধ হয়ে আছে, কিন্তু ওই হালকা হালকা হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে শানো বারবেদা। অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের আজকে বিপত্তি, গাড়ি নিয়ে বিপত্তি, পিছন ছাড়ছে না। গাড়ির টায়ারটা গেছে পাঞ্চার হয়ে, যে জন্য মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে আছি। এখন টায়ার চেঞ্জ চলছে পিছনে। টায়ার চেঞ্জ হয়ে গেলে তারপর যাব। আপাতত এখান থেকে 42 কিলোমিটার মতো রাস্তা। গুগল ম্যাপ বলছে 45 মিনিটসে হয়ে যেত, কিন্তু ডিলে হয়ে গেল এখন। মানে এখন শুধু এটাই আমাদের বক্তব্য যে ভালো ভালো হোটেলটা পৌঁছে যেতে পারলেই যথেষ্ট আমাদের জন্য। এদিকে একটা ভালো খাবার হোটেলও দেখতে পাচ্ছি, ভালো কি খারাপ জানি না, কিন্তু একটা খাবার হোটেলও আছে। কিন্তু হোটেলে যেহেতু খাবারের অর্ডার করা আছে, সেহেতু মানে এখানে তো কোথাও এখন খাওয়ারও সেভাবে প্ল্যান করতে পারবো না। এখন দেখা যায় কখন হোটেলে পৌঁছচ্ছি। কেওনঝড় আসার জন্য জাজপুর কেওনঝড় রোড স্টেশন অথবা বরবিল, এই দুটো স্টেশন হয়েই কিন্তু আসা যায়। বরবিল হয়ে এলে সময় এবং খরচ দুটোই কম হয়। তবে যেহেতু আমাদের এটি ছিল হ্যারিকেন সফর, সে কথা মাথায় রেখে জাজপুর রোড স্টেশনের কাছে থাকা 2-3টে সাইট সিন দেখে একেবারে হোটেল পৌঁছানোর প্ল্যান নিয়েই আমরা এই স্টেশনে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ওই যে বাদ সাধলো ভাগ্য, যা বদলাবার ক্ষমতা আমাদের কারোরই নেই। অনেকটা মন খারাপ নিয়েই বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে চললাম হোটেলের দিকে। সময় এখন 3:45, ঘড়ি তাই বলছে। অবশেষে সকাল থেকে এত বিপত্তি সামলে অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের হোটেল শানু ঘাগরা নেচার ক্যাম্পে। চারিদিকে সবুজে সবুজ, আর তার সাথে পাখির ডাক, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। সকাল থেকে যেরকমভাবে আমাদের ওপর দিয়েই গাড়ি নিয়ে বিপত্তি চলছিল, তারপর এরকম একটা জায়গায় এসে মানে অসাধারণ। যদিও এটাকে লাঞ্চ বলবো কিনা এখন সেটাই ভাববার, কারণ
আমাদের মানে ঘড়ি এখন বলছে 4টে বাজে, 4টের সময় আশা করছি লাঞ্চ বলা যায় না, কি বলা যায় তোমরা একটু আমাকে লিখে জানিও। তো যাই হোক, চলো সরাসরি কোনোভাবে আগে লাগেজটা রুমে রেখে এসেছি, আগে চলো খেয়ে নি। মেনুতে আছে ভাত, ডাল, আলু পটল ভাজা, সবজি, স্যালাড, মাছ এবং শেষে পাঁপড়। খিদের মুখে খেয়েছি, তাই খাবারটা খুব যে খারাপ ছিল বা ভালো ছিল কোনোটাই আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি ভাতের চালগুলো বেশ মোটা ছিল। আর আরেকটা কথা, যদিও সেটা এখন বলা উচিত নয় কারণ আমরা 4টের সময় খেতে গেছি, কিন্তু তাও মানে ওদের ডালটা শেষ হয়ে গেছিলো। তবে হ্যাঁ, মাছটা কিন্তু ওরা গরম গরমই সার্ভ করেছিল। নো ডাউট খাবার দাবার ভালোই লেগেছে। বাকি খাবারগুলো খেয়ে দেখি, তো তারপর বুঝতে পারবো যে কীরকম কি খাবারের অবস্থা। চলো তোমাদেরকে এখন আগে রুম ট্যুরটা দিয়ে নিই। অসাধারণ রুমগুলো, তবে এখানে একটা একটু সমস্যা, যেহেতু চারদিকে এত গাছে ভর্তি, তো মশার কিন্তু বেশ উপদ্রব আছে। পোকার উপদ্রব আপাতত আমি তো দেখতে পাইনি এসে থেকে, কিন্তু মশার উপদ্রব কিন্তু বেশ ভালোই আছে। যাই হোক, কথা বাড়াবো না, চলো আগে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে ডাবল বেডেড এসি কটেজ সুইট টাইপ রুমের ভাড়া 3000 প্লাস জিএসটি, আর তার সাথে ট্রানজাকশন ফি হচ্ছে 300 প্লাস জিএসটি পার ডে পার রুম। আমরা যেহেতু দুদিন ছিলাম তাই আমাদের মোট খরচ পড়েছিল 7428 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। এই হলো আমাদের আজকের রুম। একদম রুমে ঢুকে সোজা চোখে পড়বে সোফা এবং তার সামনে থাকা সেন্টার টেবিল। তার পাশেই আছে 3টে সুন্দর বেতের চেয়ার ও একটি ছোট্ট টি টেবিল। তার ঠিক উল্টো দিকেই আছে কিং সাইজ বেড আর তার দুধারে বেড সাইড টেবিল। তার পাশেই আছে আলমারি আর আছে ইলেকট্রিক কেটল। ঘরের ঠিক বাদিকেই আছে একটি ছোট্ট প্যাসেজ, যেখানে ড্রেসিং টেবিল, আয়না, ড্রেসিং টুল পেয়ে যাচ্ছ। আর তার গায়েই আছে বাথরুম, বেশ পরিষ্কার, বেশ বড়, গিজার এবং আয়না দুটোরই ব্যবস্থা কিন্তু বাথরুমের মধ্যে পেয়ে যাবে। চলো এবার ঘুরে আসি ঘরের ডান দিক থেকে। এই রুমগুলোর সব থেকে যেটা মূল আকর্ষণ সেটা হলো, মানে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে, এমনিতেই আমার ব্যালকনি খুব পছন্দের জায়গা, আর তারপর যদি হয় এরকম একটা ব্যালকনি, এরকম সুন্দর দোলনা, আর তার সাথে পিছনে এই রকম ঝর্ণা, অসাধারণ। আর এই অরেঞ্জ বা লাল রঙের ঝর্ণার পিছনে একটা ইন্টারেস্টিং কারণ আছে, সেটা হচ্ছে এই যে অঞ্চলটা, এটা হচ্ছে আয়রন ওর মাইন্সের অঞ্চল। তো মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইডস পাওয়া যায়, এর রং লাল, তো যে কারণে এটা জলে মিশে এরকম একটা সুন্দর কালার দেয়। এখানে রাস্তা আছে ঝর্ণার দিকেই যাওয়ার, কতটা যাওয়া যাবে জানি না, চলো একবার সামনে থেকে গিয়ে দেখে আসি। যদি যাওয়া যায় তাহলে তো খুবই ভালো, একদম সামনে থেকে গিয়ে ঝর্ণাটা উপভোগ করা যাবে। যাওয়া হয়তো যাবে, কিন্তু সেইভাবে রাস্তা নেই, আর বেশ জঙ্গলও হয়ে আছে বর্ষার মধ্যে, তো থাক, খুব একটা রিস্ক নিয়ে দরকার নেই, দূর থেকেই দেখি। ইতিমধ্যেই বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। এরকম বৃষ্টির আমেজে এরকম দোলনায় বসে একটা ব্যালকনির মধ্যে, তার মধ্যে আবার এরকম সামনে ঝর্ণা, অসাধারণ। কেওনঝড় আসার সেরা সময় যে কেন বর্ষাকাল, সেটা এখানে না এলে বুঝতেই পারতাম না। সত্যি এক অদ্ভুত সিজন এখানকার, এই বৃষ্টি তো এই পরিষ্কার আকাশ। যাই হোক, একটু বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম আমরা আলো আধারিতে
ঘুরে বেড়াতে। সময় এখন 5:30। চলো ওইদিকে যাই। চলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। কটা সিঁড়ি গুনলে? না, ওইটার দিকে বেশি হুঁশ ছিল তো গোনা হয়নি। তুমি গুনেছো? আমি তো অবশ্যই গুনেছি। কটা? 28টা। যদিও ভুল বললে আমি ধরতে পারবো না, ঠিক আছে নামার সময় একবার গুনে নেবো। আমি আসলে ওটার দিকে কেন বেশি নজর দিয়েছিলাম তোমার মনে আছে কিনা জানি না, কিছু মাস আগেও আমরা সামথারে গিয়ে এরকমই একটা জায়গা থেকে ফিরে চলে এসেছিলাম হতাশা নিয়ে। তো সেই জন্যেই আমি আরও এটার দিকে বেশি এক্সাইটেড ছিলাম যে ওটাতে উঠবো বলে। তোমরা যারা বন্ধুরা আমাদের সেই সামথারের সেই ভিডিওটা দেখোনি, তোমাদের জন্য লিঙ্ক দেওয়া রইল, গিয়ে দেখে নিতে পারো। চলো এসো যাই আমরা এখন। সময় এখন 6:45। এরকম বর্ষণমুখর আলোকোজ্জ্বল সন্ধ্যাতে যেটার ঘাটতি ছিল সেটা হচ্ছে চা, আর সেটা খেতে আমরা এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এদের কিন্তু কোনোটাই রুম সার্ভিস নেই, সুতরাং সব কিছুই এর জন্যই এখানেই আসতে হয়। আর এদের সন্ধ্যার স্ন্যাক্সের টাইম হচ্ছে বিকেলবেলা 5:30 থেকে 7টা অবধি। চলো ভিতরে ঢুকি। সামনে এসে হাজির হলো গরম গরম ভেজ পকোড়া আর তার সাথে লাল চা অথবা দুধ চা। একদম শান্ত পরিবেশ, আর এই চত্বরটা না বিশাল এরিয়া জুড়ে। এদের 5টা কটেজ আছে আর একটা ডরমিটরি আছে। তোমরা যদি আসতে চাও আমি মানে ডিটেলসে বুকিং ডিটেলসে দিয়ে রাখবো তোমাদের জন্য, অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে এখানে চলে আসতেই পারো। সত্যি বলছি একটা অসাধারণ জায়গা, মানে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে তোমাদের কাছে, এইটুকু কথা দিতে পারি। সময় এখন 9:18। আমরা চলেছি এখন এদের ডাইনিং এরিয়াতে ডিনারের জন্য। এদের সার্ভিস মানে মোটামুটি খুবই ভালো বলতে গেলে, কিন্তু এই যে একটাই প্রবলেম সেটা হচ্ছে এদের রুম সার্ভিস নেই। আর আজকে যেহেতু ভোরবেলায় ওঠা থেকে এত দৌড়ঝাঁপ, এত ঘোরাঘুরি, তার উপর এত ভোগান্তি ফেস করেছি, আজকে শরীরটা সত্যিই মনে হচ্ছে এবার একটু বিশ্রামের প্রয়োজন। আর তাই বারবার মনে হচ্ছে যে এদের রুম সার্ভিসটা হলে খুবই ভালো হতো, কিন্তু ওই যে রুলসটা তো আছেই, কিছু করার নেই, সেটা তো মেনে নিতেই হবে। তাই এখন সবাই মিলে চলেছি ডাইনিং এরিয়াতে। এদের রুলস অনুযায়ী 10টার মধ্যে খেয়েও নিতে হবে। হ্যাঁ, এদের মানে ডিনারের টাইম হচ্ছে 9টা থেকে 10টা, তো সেই জন্যই চলো আগে একদম সরাসরি চলে যাই ডাইনিং টেবিলে। মেনুতে আছে আলু পটল ভাজা, সবজি, ভাত, ডাল এবং চিকেন অথবা ডিম, তবে আমি বেছে নিয়েছিলাম ডিম, আর তার সাথে স্যালাড এবং পাঁপড়। সময় এখন 10:18। আমাদের ডিনার শেষ। দাবার যে খুব ভালো আবার খুব খারাপ কোনোটাই নয়, কিন্তু খাবার দাবার লাইট, মানে এদের রান্নাবান্না কিন্তু লাইটের ওপর, তো ভালোই লাগছে আপাতত। কিন্তু শুধু ওই যেটা বললাম সকালবেলা, এখনও সেটাই বলবো, ভাতের চালগুলো কিন্তু একটু মোটা। ইচ্ছা আছে কালকে 7টায় ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটা ঠিকই, কিন্তু হয়তো আমাদের ক্ষেত্রে সেটা আজকে হচ্ছে না। আজকে সকাল থেকেই দেখেছো আমরা মানে গাড়ি নিয়ে কতটা ভোগান্তির মধ্যে ছিলাম, তারও কিন্তু এই যে কপাল, জানি না কালকে আবার কি ভোগান্তি আমাদের জন্য ওয়েট করছে। তবে যতটা টাইম পিছ হতে থাকবে, অনেকগুলো সাইট সিন আছে, সেগুলো একটা একটা করে মিস হতে থাকবে, সেটা আমরা খুব একটা চাইছি না। দেখা যাক কাল কি হচ্ছে। চলো আজকের মতন তাহলে গুড নাইট। গুড মর্নিং। সময় এখন 8টা, রেডি হয়ে গেছি, এবার যাব ব্রেকফাস্ট করতে, আর তারপর বেরোবো আজকে সাইট সিন করতে। দাদাও চলে এসেছেন, আমরাও মোটামুটি সবাই রেডি। তাহলে চলো কথা বাড়াবো না, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, একদম সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে
ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে তোমরা পেয়ে যাবে বেশ কিছু অপশনস, যেমন বাটার টোস্ট, পরোটা বা লুচি এবং পোহা। রাস্তায় যাতে খাবার অসুবিধা না হয় তাই নিয়ে নিয়েছি। সময় এখন 9টা। শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের জার্নি। ঘুরে দেখব আজ বেশ কিছু সাইট। প্রথমেই চললাম হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে থাকা, প্রায় হাঁটা পথ ডিস্টেন্সে সানোঘাগরা ওয়াটারফলস। 130 कितना करके मैंने চলে এসেছি আমরা এখন সানাঘাগরা ওয়াটারফলসে। অসাধারণ চারিদিকটা, এই যে, আর ঠিক পিছন দিকে আবার একটা পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানে এসে বোটিংও করতে পারো। বোটিংয়ের খরচ এখানে হচ্ছে পার পার্সন 30 টাকা করে লাগবে। ঘুরে আসা জায়গার থেকে এখন ঘুরে বেড়াচ্ছি আমরা কেওনঝড়ে, আর সেই গল্পই তোমাদের সামনে তুলে ধরছি, যার প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যেখানে থাকবে এই কেওনঝড়ের আরও অনেক নতুন নতুন সাইট সিন। তাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। বর্ষার জলে টইটুম্বর, ঝর্ণা, ড্যাম এবং এক নদীর উৎসস্থলের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি দ্বিতীয় পর্বে।